আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আমার প্রথম রমজানের ব্লগটা শেয়ার করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো বিসমিল্লাহ বলে সেহরির নামাজের পর থেকেই শুরু করলাম। তো নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত পড়ি। তো আমি মোবাইলেই পড়ি কোরআন তেলাওয়াত, কোরআন মাজিদ এই অ্যাপসটা থেকে। আপনারা চাইলেও এটা থেকে পড়তে পারেন, খুবই সুবিধা হয়। তো এরপরে ঘুমানোর পরে এদিকে দুপুরে উঠে গিয়েছি। জোহরের সময় উঠে নামাজ কালাম পড়লাম। নামাজ কালাম পড়ে বাচ্চাকে ভাত খাইয়ে দিয়েছি। তো আমার বাচ্চা যেহেতু ছোট, ওর 5 বছর রানিং আর কি, তো সেজন্য কিন্তু তার রোজা রাখতে পারে না। ওকে ভাত খাইয়ে দিয়ে তারপর আমি আমার বাকি যাবতীয় কাজগুলো করে নিই আর কি। আর এবছর আমি ছোলাটা সংরক্ষণ করিনি, তো যখন খাবো তখনই এভাবে করে সেদ্ধ করে তারপর রান্না করে খাবো আর কি, মানে ফ্রেশ যেটাকে বলা হয়। তো যাই হোক, এপাশে দেখেন আমি যে আদা রসুনগুলো ওই যে স্পুন দিয়ে রেখেছিলাম সেগুলো শক্ত হয়ে গেছে, এগুলো নিয়ে একটা জিপলক ব্যাগে করে রেখে দিয়েছি। আর এই যে আমি বলেছি যে খেজুরের রাজ্যের রানী আমি, আসলে মানে সত্যি বলতে কি বলবো, এখানে অনেক এরিয়াতে আছে অনেকে কিন্তু খেজুর কিনে খেতে হয়। তো আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি অনেক ভালো আছি। তো কে কে খেজুর খাবেন চলে আসেন। তো এগুলো কিন্তু আমার কেনা খেজুর না, আমাদের কাস্টমাররা পাঠিয়েছে। যখন দেশে গিয়েছিলাম তখন কিন্তু মানে চেয়েছিলাম অনেকগুলো খেজুর নিয়ে যাব, তখন অনেকগুলো ছিল, বাট নিয়ে যেতে পারিনি, জিনিস বেশি হয়ে গিয়েছিল সেজন্য। তো যাই হোক, এখানে যেহেতু এতগুলো খেজুর আর তো খাবো না, তো দিয়ে দিব সবাইকে, সেজন্য আমি বের করে নিয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের খেজুর আছে, যেমন এই খেজুরটার মধ্যে কিন্তু বিচি নাই। আর এর আগে যেটা দেখিয়েছি সেটা জিরা দিয়ে করেছে, আর এটা হচ্ছে শুকনো স্টাইলের। তো এটা তো দেখিয়েছিলাম, প্যাকেট থেকে বের করে ওয়াশ করে পানি টানি ঝরিয়ে রেখেছিলাম আর কি। তো আরও অনেকগুলো ছিল, দিয়ে দিয়েছিলাম আরও, কারণ ঘর একদম জ্যাম করে রাখতে ভালো লাগে না, কারণ খাবো না, শুধু শুধু ঘরে রেখে নষ্ট করে তো কোনো লাভ নাই, সেজন্য দিয়ে দিচ্ছিলাম আর কি। তো একটা ইরানি দেশে যাবে নাকি, ইরানি ভাই আর কি, তো সে নিয়ে যাবে। আর ইরানি জিনিসপত্র নিয়ে যেতে কিন্তু অনেক সুবিধা, কারণ ওখানে জিনিসের মানে পাঠালে কি বলা হয়, কুরিয়ারে কিন্তু টাকা বেশি লাগে না। আর দ্বিতীয়ত ওরা চাইলেও কিন্তু জাহাজে করেও যেতে পারে, আই মিন শিপে করে আর কি। তো ওদের নাকি শিপে করে গেলে বেশিক্ষণ সময় লাগে না। তো যাই হোক, এই যে দেখেন এই খেজুরটা একদম বড়ের মতো। আমার আম্মুর কথা খুবই মনে পড়ছিল, কারণ আমার আম্মু বলেছিল কালো কালো খেজুর নিয়ে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন কালারে বিভিন্ন রকম খেজুর কিন্তু রয়েছে। তো কি আর করব, কেউ তো যাচ্ছেও না, আর খেজুর তো নিয়ে যাবেও না, কারণ কারো জিনিস কেউ নিয়ে যেতে চায় না যখন বিদেশ থেকে যায় কেউ। কারণ আছে, কারণ হচ্ছে ওরা ওদের পরিবারের জন্য জিনিসপত্র নিয়ে যায়, তো কেউ কি আর কারো জিনিস নিয়ে যাবে না কি বলেন তো। তো যাই হোক, দিয়ে দিয়েছি প্যাকেটে করে, জাস্ট আমি 1 বক্স রেখেছি, 1 থেকে 2 বক্স, আর অল্প হচ্ছে ছিল। আর এই যে মিনি বালতিটা আমি রেখে দিয়েছি, কারণ এই ছোট্ট বালতিটা আমার অনেক পছন্দ হয়েছে সেজন্য। আর এই তো আমি যেগুলো রেখেছি খাওয়ার জন্য সেগুলো তা আছে। তো এ পাশে ইফতারের আগে আগে আমি অল্প অল্প করে প্রিপারেশান নিয়ে নিই, কারণ তা না হলে তাড়াহুড়া হয়ে যায় একসাথে সব যদি করতে যাই। তো আমি একটু 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 করে কাজ এগিয়ে করে রাখি আর কি। আর যেহেতু রোজা রাখা হয় সেহেতু কিন্তু সবগুলো কাজ একসাথে করতে গেলে একদম টায়ার্ড হয়ে গিয়ে মানে নাজেহাল অবস্থা হয়ে যাবে। তো এ পাশে আমি বেগুনি, আলুর চপ এগুলোর প্রিমিক্সটা করে রাখছি, এবছর আগে করিনি, কারণ বেসন আনতে আমার হাজব্যান্ড ভুলে গিয়েছিল সেজন্য আর কি। তো যাই হোক, এখানে আমি বেগুনির আলুর চপের জন্য বেসনের যে প্যাকেটটা ছিল সেটা পুরোটা নিয়ে নিয়েছি। তার সাথে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়েছি বেকিং পাউডার। এরপরে ধনিয়া গুঁড়া দিয়েছি অল্প অল্প, জিরার গুঁড়া, আর দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ মতো, কালার সুন্দরের জন্য আর কি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার দিলে যেটা হবে আর কি, বেগুনিটা খুবই মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ।
তো লবণ আন্দাজ করে দিয়েছি, যদি কম হয় তখন যখন তৈরি করব তখন অ্যাড করা যাবে আর অল্প স্বল্প। তো এরপরে আমি শুকনোগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে সুন্দর করে জারে রেখে দিব। তো আপনারা চাইলে এভাবে করতে পারেন, আর এখন কম বেশি সবাই করে, তো বলার কিছুই নাই। তো আমি জারে করে রেখে দিব, আর বাকি যে অল্প নিয়েছি সেগুলো দিয়ে আমি বেগুনি আলুর চপ তৈরি করব। তো কিভাবে তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিই, কারণ অনেকে নতুন যারা আছেন তাদের বেগুনি ফুলে না, অনেক সময় দেখা যায়। হাজার প্রিমিক্স তৈরি করলেও আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন, এতে করে কিন্তু আপনাদের বেগুনি আলুর চপ খুবই সুন্দরভাবে ফুলবে আর মুচমুচেও হবে, খেতেও অনেক মজা লাগে। তো প্রথমে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ফেটাতে ফেটাতে দেখবেন একটু ফ্লাফিনেস হয়ে যাবে। এরপরে তার সাথে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি। তারপর আবারও ভালো করে একটু ফেটিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। যখন খাবো তখন আর অল্প পানি অ্যাড করে তারপরে মিক্স করে নিলে হয়ে যাবে। তো এই পাশে আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে ছোলা বুট অনেক সময় রান্না করলে মশলা ভেতরে ঢুকে না আর কি। তো আপনারা চাইলে আমার টিপসটা ফলো করতে পারেন, সেটা হচ্ছে ছোলা বুট সেদ্ধ করার সময় যা ধোয়ার ভালো করে ধুয়ে তারপরে সেদ্ধ করে নেবেন, আর সেদ্ধ করার পরে আর ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করবেন না। তো ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করলে ছোলা বুটটা একটু শক্তও হয়ে যায় মনে হয়, আর দ্বিতীয়ত হচ্ছে মশলাপাতি কেন জানি ঢুকে না মনে হয়, আমার কাছে তো এমনই লাগে। তো সেজন্য কিন্তু আমি সেদ্ধ করার পরে আর এগুলো মানে করি না, ওয়াশ করি না আর কি। আর এই যে এপাশে নাস্তা ভেজে নিচ্ছি। তো সেরকম বেশি কিছু করব না, কারণ অতিরিক্ত বেশি কিছু খাওয়া যায় না যেহেতু তেলের নাস্তা। তো এই পাশে দেখতেই পাচ্ছেন বেগুনিটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলেছে, আর পাশের চুলায় আমি চুলা ফ্লেম ছোট করে ফ্রোজেন যে ইফতারগুলো তৈরি করেছিলাম সেখান থেকে কিছু নাস্তা দিয়ে দিয়েছি ভাজার জন্য। তো ভাজার সময় একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে বেগুনি যখন দিবেন তখন তেলটা ভালো করে গরম করে তারপরে কিন্তু বেগুনিটা দিবেন, আর উপরের দিকে একটু চামচ দিয়ে তেলটাকে উপরে দিয়ে দিবেন, এতে করে কিন্তু বেগুনিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এপাশে আলুর চপটাও দিয়ে দিয়েছি। তো আলুর চপ দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস ভুল হয়েছে আমার, সেটা হচ্ছে আলুর চপ যখন প্রথমেই দিয়েছি বেশি বড় বড় করে দিয়ে দিয়েছি। আসলে প্রমাণ সাইজ দিবেন, একটু চ্যাপটা করে দিবেন, এতে করে কিন্তু দোকানের শেপটা চলে আসবে। আর এই যে এখানে নাস্তা বেছে নিয়েছি হচ্ছে সমোসা, এরপর হচ্ছে স্প্রিং রোল, বেগুনি। দেখেন মাশাল্লাহ বেগুনিটা কত সুন্দর ফুলেছে। অনেকক্ষণ ফুলাও কিন্তু থাকবে, চুপসে যাবে না বা চ্যাপটা হয়ে যাবে না বা ক্রিস্পিনেসটাও চলে যাবে না। আর স্প্রিং রোল ভেজে নিয়েছি, সাথে নাগেটস ভেজেছি। তাই তো আলুর চপ যে প্রথমে দুটো দিয়েছি সেগুলো কিন্তু অনেক বড় বড় করে দিয়ে দিয়েছিলাম, সেই জন্য শেপগুলো সুন্দর আসেনি। আর এই তো যেগুলো ছোট করে দিয়েছি সেগুলো দেখেন কত সুন্দর শেপ হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, সেই সাথে একদম দোকানের মতো হয়েছে। তো নাস্তাগুলো ভেজে নিব সুন্দর করে, আর আপনাদের আলুর চপগুলো একটু ক্লোজ থেকে দেখাই বড়গুলো কেমন হয়েছে, ছোটগুলো কেমন হয়েছে। আর আলুর চপটা আমি বানিয়েছি একদম সিম্পলভাবে, আপনারা আপনাদের মতো করে তৈরি করতে পারেন, বাট এভাবে বানিয়েছি এই কারণে আমি একবার দোকান থেকে খেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছে, সেজন্য এভাবে করেই বানিয়েছি। কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, আলু সবগুলো একসাথে চটকিয়ে নিয়েছি লবণ দিয়ে, এরপরে ব্যাটারে ডিপ করে তারপরে ভেজে নিয়েছি। আর এই তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রমজানের ইফতার মাশাআল্লাহ খুব ভালোভাবেই খেয়েছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তো এখানে হচ্ছে ছোলা করেছি, এরপর হচ্ছে খেজুর আছে, এরপর হচ্ছে শরবত। শরবতের সাথে কিন্তু আমি চিয়া সিড অ্যাড করি, এতে করে কিন্তু অনেক ভালো হয়। চিয়া সিড আমরা সবাই জানি কম বেশি অনেক উপকারী একটা জিনিস। তো নাস্তাগুলো নিয়ে আসতে আসতে কিন্তু আমি দিয়ে দিয়েছি, আমি আস্তে আস্তে আজান দিয়ে দিয়েছে। তো পানি খেয়ে একটা খেজুর খেয়েছি, আর এই তো প্লেটে প্লেটে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর পাশে পার্সেলে যে জিনিসটা দেখতে পেয়েছেন সেটা ছিল হচ্ছে হারিস। তো আমাদের দেশে আমরা যেরকম হালিম খেতে অনেক বেশি পছন্দ করি, এই দেশে হারিসটা আরবিদের অনেক জনপ্রিয় একটা খাবার। তো সামনে থেকে দেখিয়ে দিব, দেখলে আশা করি বুঝতে পারবেন। একদম সিম্পলভাবে কিন্তু তৈরি করে। আমরা তো হালিমে অনেক মশলাপাতি বা অনেক কিছু দিয়ে থাকি, ওরা কিন্তু হারিসে এত কিছু দেয় না। এটা হচ্ছে গম দিয়ে তৈরি করে,
গম, মাংস, লবণ এগুলো দিয়েই তৈরি করা হয়। আর টুকিটাকি কিছু দেয় কিনা আসলে বলতে পারবো না। তো হাজব্যান্ড খেয়েছে, আমি একটু খাচ্ছিলাম। আমি হারিস পার্সোনালি এত বেশি পছন্দ করি না, কারণ বাঙালি জাতি তো মশলা ছাড়া খাবার দাবার ভালো লাগে না। তো এখানে যেহেতু একটা জিনিসের জন্য বেশি ভালো লাগে, সেটা হচ্ছে ঘি। একদম অরিজিনাল যে ঘিটা আছে, তারা সেই ঘিটা তৈরি করার পর উপরের দিকে দিয়ে দেয়। এতে করে মানে কি বলবো, একটা সুন্দর সুগন্ধ আসে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো আমি একদম রুম টুম সুন্দর করে বেডশিট টেডশিট সব কিছু চেঞ্জ করে তারপরে কিন্তু নাস্তা তৈরি করতে গিয়েছিলাম। ওই যে বলেছি যে অল্প অল্প করে করে সব কাজ গুছিয়ে করে রাখি আর কি। আর এই তো ইফতারের পরে মানে এত বেশি ক্লান্ত লাগে, কোনো কাজই করতে ইচ্ছে করে না, বাট কি করব, তবুও তো করতে হবে। তা আলুর চপ একটু বাড়তি বানিয়েছিলাম, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। আর ছোলা বুট করেছি, আমার বাসায় ছোলা বুটটা এত বেশি খাওয়া হয় না, সেজন্য বাকিগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সেকেন্ড রমজানে সবগুলো মিক্স করে খেয়ে নিব। আর এখানে ব্যাটার বেগুনি আলুর চপের বেঁচে গিয়েছে, সেগুলো রেখে দিব, আগামীকাল খেয়ে ফেলবো। তো এগুলো রেখে টেকে হাঁড়ি পাতিলগুলো ওয়াশ করে নিচ্ছি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাইকে অনুরোধ করব, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে প্লিজ সবাই লাইক করে দিবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ।